একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে। এই যে জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ খান তার একটা কোনো ডকুমেন্ট দেখার যে সে আছে, আসিফ আমার কর্মী ছিল, অমুক আমার কর্মী ছিল, এইভাবে সে বুঝায় যে আমার অভ্যুত্থানে সব এরা আমার বাচ্চা কাচ্চা, এবং আমাকে হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওহি দিতেন শ্রীলং থেকে, আমি সেগুলা এখানে নাজিল করে আমি আমার অভ্যুত্থানটা চালাইছি। এই ক্রেডিটবাজি করে 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 আজকে তিনি একটা পদ পাইছেন, এবং এই পদ দিয়ে এখন যা না তা মিথ্যা প্রোপাগান্ডা সে কন্টিনিউসলি চালাই যাচ্ছে। একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে। আমি তাকে একটা পরামর্শ দিব যে আপনি যে সময় টকশোতে আসবেন সমালোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। এটা আমার পরামর্শ, আপনি চিন্তা করবেন। কারণ আপনি আমি আন্তরিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার নাম ধরে বলার জন্য। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনি মানে তার নামটা ধরে উচ্চারণ করেন, আমি আপনার কাছে ফর্মালি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনি অবশ্যই টকশোতে আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজে মানুষের নাম বলবেন। উপদেষ্টা আপনি আমাকে না, এটা সবার ক্ষেত্রে। আপনি যদি এইটা না শেখেন আপনি কি রাজনীতি করবেন? আপনি বলেন নতুন বন্দোবস্তের রাজনীতি, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন বলবেন, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? শেষ করে আমার বক্তব্য শেষ করি। জুলাইয়ের স্পিরিট কি এটা? জুলাইয়ের সময় তো কোটি কোটি মানুষ রাজপথে ছিল, আপনারা তো 36 জুলাই পদযাত্রা করলেন। সেই কোটি কোটি মানুষ কেন আপনাদের আহ্বানে নেমে এসে বিএনপির পতন ঘটাইতেছে না? একবার কি মনের মধ্যে প্রশ্ন জাগে না? আমার কথা স্পষ্ট, জুলাইয়ে আমি বলছি না নাহিদ ইসলামের ভূমিকা না, আমি তো আগেই বলেছি, কিন্তু আপনি যে আমার তারেক রহমান সাহেবকে নিয়ে মায়া হচ্ছে যে তার রাজনৈতিক উপদেষ্টার আইকিউ লেভেল একদম মানে লো, হাতে সময় একেবারে জুলাই পদযাত্রা করে আমরা নাকি মানুষকে নামাইতে যাচ্ছি। আমরা শেষ করতে বাধ্য হচ্ছি। মানুষের অধিকার তারেক রহমান আপনি এই ব্যাপারটা আমি বলতে চাই যাকে আপনি শুরু করে উপদেষ্টা বসেছিল, এবং আমরা প্রত্যাশা করি এই অভিযোগগুলো নিয়ে রাশেদ খান মানুষ থাকতো রাশেদ খান সহযোগিতা করবে সাইফকে, যাতে সর্বশেষ কথা আমার প্রশ্ন হলো নেপালে যদি আমরা একেবারে শেষ করে বলি ক্ষমতায় যেতে পারে, রাশেদ খান আপনারা কেন বাংলাদেশের আপনি সহযোগিতা করবেন জামাতের বিরুদ্ধে আপনি তো বলছিলেন না, সেই জামাত কি ধন্যবাদ রাশেদ, ধন্যবাদ সাইফ। দিয়েছে যে সেই মধু খেয়ে দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি।